শুনুন, আমার মনে আয়নের জন্য একজন কন্যা আছে। মেয়েটি কে শুনি? দেখুন, আমাদের ছেলে আয়ান শাস্ত্রবিদ্যা অস্ত্রবিদ্যা দুটোতেই পারদর্শী, তাই ভাবছিলাম ওর বিবাহ বর্ষণার যোগ্য, সবচেয়ে যোগ্য কন্যার সাথে সম্পন্ন হওয়া উচিত। তাই আমি ভাবছিলাম কেননা আয়ানের বিবাহ বৃষভান মশায়ের কন্যা রাধার সাথে করিয়ে দেওয়া হয়। তুমি কি কথা বলছো জটিলা? বৃষভান বাবু বর্ষণার প্রধান, এত বড় পরিবার ওনার, আর আমাদের মতো দরিদ্রের সাথে উনি কেন সম্পর্ক জুড়বেন? একটা কথা তো আপনাকে বলাই হয়নি, আপনার পুত্র আয়ান আর রাধা একে অপরকে ভালোবাসে। আপনাকে বলতে পারেনি আর নিজের মায়ের থেকে লুকোতে পারেনি। কিন্তু তোমার পুত্র তো... আর ওই যে বৃষভান মশাই, আপনি তো জানেন উনি প্রেমের বিরোধী। তাই আমি ভাবছিলাম যদি আপনি আপনার বচন প্রয়োগ করে আয়ান আর রাধার মিলন করিয়ে দেন, ওই দুজনে বিবাহ করিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ বাবা, আমি রাধাকে ভালোবাসি আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আপনি কৃপা করে আপনার বচন প্রয়োগ করে আমার রাধাকে পাইয়ে দিন বাবা। আমার ছেলে এত বড় হয়ে গেছে যে সে ভালোবেসে ফেলেছে। রাধাকে ভালোবাসো, ওকে ছাড়া বাঁচতে পারবে না। সত্যি? হ্যাঁ বাবা। মিথ্যে, সব মিথ্যে। রাধার প্রাণ নেওয়ার চেষ্টা করেছো তুমি আয়ান, লজ্জা করেনি তোমার? আর মুখে বলছো যে তুমি ওকে ছাড়া বাঁচতে পারবে না। এটা কি বলছেন আপনি? চুপ! আজ আমি সত্যিটা জানতে পেরেছি। আজ অব্দি বর্ষণার ওপর, কৃষ্ণের ওপর, রাধার ওপর যত বিপদ এসেছে, যত সংকট এসেছে, কেবলমাত্র ওর কারণে এসেছে, আয়ানের কারণে। এটা আপনি কি বলছেন বাবা? আমি এরকম কেন করবো বাবা? নিশ্চয়ই আপনাকে কেউ ভুল বুঝিয়েছে, না হলে আমাদের আয়ান এরকম কেন করবে? এই সমস্ত সত্যি আমি আয়ানের মুখ থেকে শুনেছি। কি বলেছিলে তুমি? যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে? না, তুমি কেবল ষড়যন্ত্র আর কোনো কৌশলই প্রয়োগ করনি। তুমি রাগ, দেশ, ছল, কপট, কুচক্র এবং ষড়যন্ত্র প্রয়োগ করেছ আর ভেঙে দিয়েছ আমার হৃদয়। কেন করেছো এটা? আর আয়ান এই সমস্ত কাজ একা করতে পারে না, তুমি এর সঙ্গ দিয়েছ জটিলা। আমি সব জেনে গেছি। আর এই আয়ান রাধাকে মোটেই ভালোবাসে না, ওর জন্য লালসা আছে ওর হৃদয়ে। আর তুমি নিজের স্বার্থের জন্য, নিজের লোভের জন্য একে সঙ্গ দিচ্ছ যাতে বর্ষণার প্রধান হতে পারে। সত্যি বলছি তো আমি। না বাবা, এটা সত্যি নয়। তুমি আর তোমার মা মিথ্যা বলা বন্ধ করো আর এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এই মুহূর্তে। বাবা, এটা কি বলছেন আপনি? আয়ান, এই ব্যক্তির কাছে দয়া চেও না। আপনি সমস্ত সত্যি জেনে গেছেন, তাই তো? ঠিকই আছে। একজন মা হওয়ার দরুন নিজের পুত্রের ভবিষ্যতের জন্য আমি যা করেছি ঠিক করেছি। আপনি আমাকে কি বাড়ি থেকে বের করবেন? আমি নিজেই আমার ছেলের হাত ধরে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। দারিদ্রতা, সমস্যা, অভাব এগুলো ছাড়া আর কি দিয়েছেন আপনি আমাকে আজ পর্যন্ত, বলুন?
মা এটা কি বলছো? চুপ চুপ চুপ, একদম চুপ। আজ অব্দি যত উৎকণ্ঠা, যত কথা মনের মধ্যে আটকে রেখেছিলাম, আজ সেগুলো বাইরে আসছে। আপনার বাস্তবিক জিনিস সম্পর্কে জ্ঞান যখন হয়েছে মহাপণ্ডিত, তাহলে এখন আর আমার কাউকে কোনো ভয় পাওয়ার নেই। সত্যের জ্ঞান আমার হয়ে গেছে, আর তোমাদের পাপের ঘোড়া ভরে গেছে। আর এখন আমি উগ্রপতি। আমি আমার আরাধ্য ইন্দ্রদেবের নামে শপথ করছি যে যতদিন না অনুশোচনার আগুনে পুড়ে তুমি পবিত্র না হচ্ছ, ততদিন পর্যন্ত আমি কারোর মুখ দেখব না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এই মুহূর্তে। কি হচ্ছে? কিচ্ছু না, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনো নতুন খবর বা নতুন কথা? আমরা তোমার সব সংকেত বুঝতে পারছি রাধা, চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি কথা বলবো। কিন্তু প্রথমে আমাকে কানাইয়ের বাবার সাথে কথা বলতে হবে, আর নন্দ দাদা আমাদের তোমার বাবার সাথে কথা বলতে সাহায্য করবে। আর এমনিতেও তোমার বাবা সর্বদাই এই ভালোবাসার বিবাহের বিরোধিতাই করেন। তুমি চিন্তা কেন করছো কীর্তিদা? সব ঠিকই হবে। যখন আপনারা সাথে আছেন তখন সব ঠিকই হবে, আর দেখবেন তোমার বিবাহ ধুমধাম করে হবে। চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর। কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন, এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়। আর তাই এই চাঁদের পুজো করা হয়, এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা।